নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আমাদের নিরাপত্তা। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠানটি আমার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই অনুষ্ঠানের মাধ্যমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এমনকি দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তার জন্য অতীব জরুরি বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়। তেমনিভাবে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, যার নিরাপত্তা আমাদের জন্য অতি আবশ্যক। আসুন শুরুতে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ওপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের নিরাপত্তা অনুষ্ঠানের যেই বিষয়বস্তু রয়েছে, হ্যাঁ, সময় কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব। এক কথায় টাইম ম্যানেজমেন্ট, সময়, এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা জীবন বলতেই তো সময়ের একটা মালা দিয়েই তৈরি করা। জীবনের সবচেয়ে গুরুত্ব যে বিষয়টা, যেটা বিহীন দুনিয়াতে কিছুই নেই, সেটা হচ্ছে টাইম, সময়। এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং এই সময় আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টি ক্ষতিগ্রস্ততা থেকে, বিভিন্ন রকম অপচয় করা থেকে, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আল্লাহ তাআলার ফানা, নিজের ধ্বংসের কারণ হওয়া থেকে কিভাবে নিরাপদ থাকা যায়, সেই বিষয়ে ইনশাআল্লাহুল কারীম আলোচনা হবে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সেলিম হুজুর। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আরও আছেন আমাদের সাথে আমাদের নাতখা আসাদ ভাই। হুজুর কেমন আছেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলোচনা শুনব, তার শুরুতে একটি নাতে মুস্তফা শ্রবণ করে নিই। জি আমার আসাদ ভাই। রসূলনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা صلی علی محمد نام مدینہ تیرے
আজ না হয় তো কাল যাব আকা আমায় ডাকিবে আজ না হয় তো কাল যাব সলে আলা রসুলিনা সলে আলা মুহাম্মাদিন আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা কতই না পারু প্রিয় মদিনা কতই না পারু প্রিয় মদিনা তোমার প্রেমে বিভোর স্বর্গ মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় আমার প্রিয় মদিনা ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায় ফেরেশতারা নিজ নয়ন যুগলে লাগায় সকাল সন্ধ্যায় তো ধুলো মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় প্রিয় নবীর রওজা আছে মদিনায় প্রিয় নবীর রওজা আছে মদিনায় তাই তো তুমি মোদের গর্ব মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা মদিনা আমার প্রিয় মদিনা আমার প্রিয় মদিনা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা বড়ই সুন্দর একটি নাতে মুস্তফা শ্রবণ করেছি। জি, আমরা এখন মোবাইলে দাওয়াত ইসলামী
থেকে শুনবো ইনশাআল্লাহুল করিম যে হুজুর, সময় এটা ইসলামের মধ্যে এর গুরুত্ব কেমন এবং ইসলামের মধ্যে টাইম ম্যানেজমেন্ট জি, এটার সম্পর্কে একটু আমাদেরকে বিস্তারিত বলবেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কসার ভাই, প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আজকে আমির আহলে সুন্নতের উসিলেই বদৌলতে দাওয়াত ইসলামী আমাদেরকে যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা অসংখ্য নিয়ামত পেয়েছি। আলহামদুলিল্লাহ। তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে সময়, টাইম। জি, তো ওই টাইমটাকে আমরা কিভাবে ম্যানেজ করব, কিভাবে আল্লাহ তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক পরিচালিত করব, সেই বিষয় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আর দিচ্ছেন বিদায় তো আজকের ওই নিরাপত্তা এই অনুষ্ঠানের মধ্যে আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমরা সময় কিভাবে ম্যানেজ করব, যে কিভাবে আমরা আমাদের সময়টাকে বরকত বলা করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা। দেখেন, একটা প্রবাদ বাক্য আছে, আমরা সবাই জানি, সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু নিজ গতিতে চলতে থাকে, চলে যাচ্ছে। যে আজ আমরা যদি দেখি এখন রজবুল মুরাজ্জব শরীফের মাস চলমান রয়েছে, মনে হচ্ছে যে কিছুদিন পূর্বে এই মাসটা গিয়েছে, কিন্তু সময় চলে যাচ্ছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে যে সমষ্টিমালা, হায়াতে জিন্দিগির নিঃশ্বাসের সমষ্টিমালার মাধ্যমে যে ফিক্সড করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, তো ওই সময়টাকে যদি আমরা গুরুত্ব না দিই, কারণ আল্লাহ পাক যে অসংখ্য নিয়ামত দিয়েছেন, সূরা আর রহমান শরীফের মধ্যে একটি আয়াত বারবার আল্লাহ তাআলা রিপিট করেছেন, বলেছেন যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমরা যে মানব জাতি এবং জিন জাতি এদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব। দেখেন, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে দিয়েছেন। আমার জন্য যতটুকু প্রয়োজন, আপনার জন্য যতটুকু প্রয়োজন, যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের জন্য যতটুকু প্রয়োজন দিয়ে দিয়েছেন। তার মধ্যে এই যে সময়, হায়াত নামক যে আমরা যে নিয়ামত পেয়েছি, নিঃশ্বাসের সমষ্টিমালা, কারো 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, যার জন্য যতটুকু বাজেট হয়েছে অতটুকুই কি। কিন্তু দেখেন কসার ভাই, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে দুনিয়াবী সিস্টেম এমন হয়ে গিয়েছে যে আমরা সময়টাকে ম্যানেজ করি কোন সিস্টেমে? দুনিয়াবী পদ্ধতিতে। কিন্তু অথচ যেহেতু আমরা মুসলমান, আমাদের করণীয় কি? যে আমরা আমাদের সময়টাকে কিভাবে অতিবাহিত করব, যে আমরা আমাদের সময়টাকে কিভাবে ব্যবহার করব, আমাদের জানা দরকার। তো আজকে মুসলমান হিসেবে এই বিষয়টা জানা না থাকার কারণে আজকে দেখা যাচ্ছে যে হায়াত নামক যে নিয়ামত আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়েছি, যে ওই হায়াতটাকে, ওই সময়টাকে আমরা অহেতুক কাজ করার মাধ্যমে এবং একটা সিস্টেম, একটা রুলস যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে পদ্ধতি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মাধ্যমে, বিশেষ করে আল্লাহ তাআলার যারা নেক বান্দাগণ রয়েছেন তাদের মাধ্যমে যে সিস্টেম পদ্ধতি, যে সময় কিভাবে ম্যানেজ করব, আমরা যে নিজের সময়টাকে কিভাবে বরকতময় করব এবং নিজের সময়টাকে কিভাবে আখিরাতের জন্য নাজাতের উসিলা করব, সেটা আমরা করতে পারতেছি না। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সূরা আসর, ছোট্ট একটি সূরা, 2 লাইনের, ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়াল আসর, শপথ করছেন যে ওই মেহবুবের যুগের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। আচ্ছা, এখানে আমরা যদি একটু চিন্তা করে দেখি কসর ভাই, যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাই আমরা জানি আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, নিঃসন্দেহে। তাই আমরা যেহেতু সৃষ্টির সেরা জীব, আবার এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওই সৃষ্টির সেরা জীব মানুষের ক্ষতির মধ্যে রয়েছে। কেন বলেছেন কথাটা? জি, এরপর আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, অর্থাৎ কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ ও একে অপরকে সত্যের জন্য জোর দিয়েছে। তাহলে এই আয়াতে মুবারাকার মাধ্যমে যে যেটুকু আমরা অর্থ শুনলাম,
এটার মাধ্যমে প্রথমে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই স্বর্ণালী যুগের শপথ করেছেন। তাহলে ওই যুগটা আল্লাহ পাকের কাছে কেমন পছন্দনীয় ছিল। আর যে সময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে তাশরিফ নিয়ে এসেছেন, ওই সময়টাকে কসম করে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, ওই যুগের ওই মেহবুবের যুগের শপথ যে নিশ্চয়ই মানুষ কোথায় আছেন, ক্ষতির মধ্যে আছেন, ধ্বংসের মধ্যে আছেন। কারা? ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ যারা ইমানদার, যারা মুমিন, যারা আশিক রসুল, যারা নিজেদের সময়টাকে সৎ কাজ করার মাধ্যমে ম্যানেজ করতে পেরেছেন, যারা নিজেদের সময়টাকে ম্যানেজ করেছেন নেকির কাজ করার মাধ্যমে, যারা নিজেদের সময়টাকে ম্যানেজ করতে পেরেছেন নামাজ পড়ার মাধ্যমে, যারা নিজেদের সময়টাকে ম্যানেজ করতে পেরেছেন, অর্থাৎ যেটা দুনিয়াতে চলার ক্ষেত্রে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে করতে পেরেছেন, তাহলে তারা সাকসেসফুল। প্রথমে বলেছেন ক্ষতির মধ্যে রয়েছে কারা? যারা এই হায়াতে জিন্দিগির মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম নির্দেশনা বলে আমাদেরকে দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শরীয়তের মাধ্যমে আমাদের জন্য রেখে গিয়েছেন, এর বাইরে যারা আমরা চলছি তারা ক্ষতির মধ্যে রয়েছি। আর যারা ঈমান এনেছে এবং এরপর বলছেন যারা সৎ কাজ এবং একে অপরকে সত্যের জন্য জোর দিয়েছেন, আহ্বান করেছেন, তারা কিসের মধ্যে রয়েছে? কল্যাণের মধ্যে রয়েছে। এরপর বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং অপরকে ধৈর্য ধারণার উপদেশ দিয়েছেন। তাহলে এটার ব্যাখ্যা ওদিকে যাবো না, অনেক লম্বা। তাহলে দেখেন যে এই যে সময় ম্যানেজ করা আজকে আমরা করছি, দেখেন দুনিয়াবি ক্ষেত্রে আমরা সময় ম্যানেজ করি দুনিয়াতে সাকসেসফুল হওয়ার জন্য। আসলে ভাই দেখেন আমরা সবাই জানি এটা চিরন্তন সত্য, এই দুনিয়া স্থায়ী নয়, অস্থায়ী একটা জিন্দেগি। আজকে দুনিয়ার এই সময়টাকে আমরা দুনিয়াবি ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য, দুনিয়াবি ক্ষেত্রে আরামে থাকার জন্য, ভালো থাকার জন্য আমরা সময়টাকে কত সুন্দর করে ম্যানেজ করি। দেখা যায় আপনি দেখেন যারা দুনিয়াদার তারা সকালবেলা হয়তো উঠে, আল্লাহ তাআলার পারা আল্লাহ ভালো জানেন নামাজ পড়েন কিনা, এটা আল্লাহ ভালো জানেন। আচ্ছা, তাহলে সেই সকালবেলা উঠে যে সময়টাকে দেখেন কিভাবে ম্যানেজ করছেন, তার রুটিনের মধ্যে আছে। আচ্ছা, এর আগে একটা কথা বলি, আমরা যদি এই দুনিয়ার মধ্যে যারা এবং আখিরাতের সাকসেসফুল কামিয়াবি সেটা অর্জন করতে পেরেছে তাদের জীবনে যদি আমরা দেখি, এবং যারা দুনিয়ার মধ্যে দুনিয়াবি ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে উভয়জন, তারাই কিন্তু একটা সিস্টেম মোতাবেক চলাফেরা করত। তাদের সময়টাকে তারা গোছালোভাবে সিস্টেম মোতাবেক চলতো, মন গড়া চলতো না। আজকে আমরা যারা বলি যে সময়ের মধ্যে বরকত হচ্ছে না, যে আমার এই কাজটা আমি আজকে করার জন্য নিয়ত করেছি কিন্তু পরিপূর্ণ করতে পারিনি, এটা কারা? যারা সময়টাকে একটা সিস্টেম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী যখন করবে না, তখন ওই কাজের মধ্যে সেটা দুনিয়াবি ক্ষেত্র হোক এবং আখিরাতের ক্ষেত্র হোক, সে কখনো সেই বরকত পাবে না, পরিপূর্ণ সাকসেসফুল হতে পারবে না। সেই জন্য আপনি দেখবেন যারা আল্লাহ তাআলার নেক বান্দা, আল্লাহর ওয়ালিগণ, যারা দুনিয়ার মধ্যেও সাকসেসফুল হয়েছেন, আখিরাতেও সাকসেসফুল হয়েছেন, তারা দৈনন্দিন একটি ডেইলি রুটিন করতেন যে কিভাবে সময়টাকে সেই অতিবাহিত করবে, ম্যানেজ করবে। দেখেন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যেটা শান, ওনার যেটা মর্যাদা, আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন। উনি কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ উভয় জগতের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উভয় জগতের মালিক মুখতার বানিয়ে দিয়েছেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছেন। সেই জন্য যখন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওনার হায়াতে জিন্দেগি সময়টাকে ম্যানেজ করেছেন, টাইম মেনটেন করেছেন, আমরা যদি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যে ওইদিকে দেখি, তাহলে আমরা উত্তম একটি সিস্টেম পদ্ধতি আমরা পেয়ে যাব এবং উত্তম একটি টাইমকে ম্যানেজ করার, যে আমরা বরকত পাওয়ার, যে আমরা যে দৈনন্দিন যে কাজগুলি করি ওই কাজগুলির মধ্যে সাকসেসফুল হওয়ার একটি উত্তম মাধ্যম পেয়ে যাব। আপনি দেখেন আজকে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু ওনার যে আদর্শ ছিল ওই আদর্শগুলিকে আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করছি না। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন, সংসারও করেছেন, ছেলে মেয়েদের হকও আদায় করেছেন, স্ত্রীদের হকও আদায় করেছেন, মা বাবার হকও আদায় করেছেন, প্রতিবেশীর হকও আদায় করেছেন এবং উম্মতের হকও আদায় করেছেন। সমস্ত কিছু করার পরেও উনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। আসলে তার মানে হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জামানায় আপনি যে উদাহরণগুলো দিয়েছেন হুজুর, বুজুর্গদের জামানায় 24 ঘন্টাই ছিল।
মানে বেশি তো ছিল না, বেশি তো ছিল না, এটাই ছিল। যেটা বছর, যেটা আমাদের মাস 30 দিনেই ছিল, জি, বছরে এখন যেভাবে গণনা করা হয় ওইভাবে ওটাই ছিল। তাহলে আমরা এখনো পর্যন্ত কিন্তু 24 ঘন্টাই আছে। জি, টাইম, সেকেন্ড, মাস, মিনিট সবকিছু ঠিক আছে। কিন্তু এখন মানে একটা বিষয় হচ্ছে যে আগে 1 বছর নয়, ওনাদের 1 দিনের মধ্যে যে টাইম ম্যানেজমেন্ট, জি, আপনি যে উদাহরণ দিয়েছেন, কিংবা আমরা কিতাবের মধ্যে অনেক বুজুর্গদের জীবনের মধ্যে পাই, ওনারা 1000 রাকাত নামাজ আদায় করতো দৈনিক আমলের মধ্যে ছিল। অনেকে 400 রাকাত, অনেকে 100 রাকাত, এবং ওনাদের বেসিক যে আমলগুলো, ফরজগুলো, ওগুলো আদায় করতো। পাশাপাশি ওনারা দিনের খিদমত করতো, এলমে দিনের তালিম দিত, পাশাপাশি সংসারও করতো, ব্যবসাও করতো, সব কিছু করতো। তাহলে 24 ঘন্টা তাদের জন্য ছিল, 24 ঘন্টা আমাদের জন্য আছে। তাহলে এই যে 24 ঘন্টার মধ্যে হুজুর, অনেক সময় দেখা যায় যখন মানুষকে দিনের দাওয়াত দেওয়া হয়, নেকির দাওয়াত দেওয়া হয়, এবং ওনাদেরকে উৎসাহ দেওয়া হয় যে আপনি এই ইবাদতটা করেন, এটা করেন, তখন জবাব এটা আসে যে আমার কাছে সময় নেই, আমার কাছে টাইম নেই, আমার শিডিউল অনেক বেশি, আমার বিজনেস থেকে চাকরি রয়েছে, এটা রয়েছে। কিন্তু সব কিছু তো ওনাদেরও ছিল, এমনকি অনেকে তো পুরো রাষ্ট্র পরিচালনা করতো। তাহলে হুজুর এটা কিভাবে পসিবল? ওনাদের 24 ঘন্টার মধ্যে এতগুলো কাজ করতে পেরেছে, আর আমাদের 24 ঘন্টার মধ্যে প্রপারলি দুনিয়াবি 2-1টা কাজও প্রপারলি করা যাচ্ছে না। এর মধ্যে আসলে কারণটা কি? এর মধ্যে কারণ হচ্ছে যে আজকে বর্তমান সময়ে আমরা আমাদের সময়টাকে দুনিয়াবি ক্ষেত্রে আমরা অতিবাহিত করছি। আপনি যদি দেখেন ওনাদের জীবনী, দেখেন যাদের কথা আমরা এতক্ষণ পর্যন্ত শুনছি, দেখেন আমার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি প্রসিদ্ধ, ওনার নাম বলার কারণ হচ্ছে মোটা সবাই চিনতে। দেখেন উনি ব্যবসায়ী ছিলেন, উনি উস্তাদও ছিলেন, উনি ফিকা মাসালার কিতাবও লিখেছেন, অনেক কিতাব লিখেছেন, অনেক হাদিস শরীফের কিতাব লিখেছেন, সমস্ত কিছু করেছেন, সংসারও করেছেন। কিন্তু পাশাপাশি উনি ইশারার ওয়াজ দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আপনি দেখেন যে এত কিছু করার পরও উনি নামাজের সময়টা কিন্তু কি করে নিয়েছেন, বের করে নিয়েছেন। এটার মূল কারণ হচ্ছে যখন একজন বান্দা তার সময়টাকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট মোতাবেক অতিবাহিত করবে, তখন আল্লাহ তাআলা তার সময়ের মধ্যে বরকত দান করবেন, এবং আল্লাহ তাআলা তার দৈনন্দিন কাজ যেটা আজকে করা দরকার সেটা পরিপূর্ণভাবে সেটা করার জন্য তাকে ব্যবস্থা করে দিবেন। আজকে আমরা আমাদের সময়কে দুনিয়াবি ক্ষেত্রে অতিবাহিত করার কারণে এবং দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য, আরামে থাকার জন্য যে একটা সিস্টেম ডেলি রুটিন করার কারণে দেখেন আমরা সকালে কিন্তু উঠি, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আমরা চাকরি যাওয়ার জন্য আমাদের সময় ম্যানেজ করার সময় আছে, ম্যানেজ করে নিচ্ছি। আমরা ব্যবসা দোকান খোলার জন্য আমাদের সময় আছে, আমরা ম্যানেজ করে নিয়েছি। কিন্তু ফজর নামাজ পড়ার জন্য আমরা সময় ম্যানেজ করতে পারিনি, আমরা জোহরের নামাজ পড়ার জন্য আমরা সময় ম্যানেজ করতে পারিনি, আসর নামাজ পড়ার জন্য, মাগরিবের নামাজ পড়ার জন্য, ইশারের নামাজ পড়ার জন্য আমরা সময় ম্যানেজ করতে পারিনি। আচ্ছা, এটা একটা গেল। দ্বিতীয় বিষয় দেখেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আমির আহলে সুন্নাতের কথা কেন বলেছি যে আমার আমির আহলে সুন্নাত ওই মর্দে কালান্দার বর্তমান সময়ে যারা এক সময় আমরা যে এই সময়টাকে গুরুত্ব দিতাম না, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অহেতুক সৃষ্টি করেন নেই, এমনি পাঠান নেই যে যাও যেমন ইচ্ছা তেমন করো, এটার জন্য নয়। নিশ্চয়ই একটা নির্দিষ্ট উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কি করেছেন, প্রেরণ করেছেন। আপনি দেখেন যারা আজকে আমরা মাদিনী মহল পেয়েছি, একটা সুন্দর পরিবেশ পেয়েছি, যে আমির আহলে সুন্নাত আজকে আমাদের সময়টাকে কিভাবে বরকত বলা করছেন। দেখেন যারা দাওয়াত ইসলামের মুবাল্লিগ আছে, আমি এমন এমন ইসলামী ভাই দেখেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটা পূর্ববর্তী বুজুর্গদের আদর্শ ছিল। এরাই দেখেন সংসারও করছে, চাকরিও করছে, কেউ ব্যবসাও করছে, অর্থাৎ দুনিয়াবি ক্ষেত্রে চলার জন্য যে বিষয়গুলি প্রয়োজন এগুলিও আদায় করছে, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজও পড়ছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ উনি চাকরি থেকে ফারিক হওয়ার পর, ব্যবসা থেকে ফারিক হওয়ার পর, ওনার ব্যক্তিগত কাজ থেকে ফারিক হওয়ার পর, পৃথক হওয়ার পর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন স্থায়ী জিন্দেগি পরকালের জন্য নেকির কাজ করছে। এবং দেখেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কি চাচ্ছি, যে ইচ্ছা শক্তি হচ্ছে বড় জিনিস। আমি যতক্ষণ পর্যন্ত চাইবো না ততক্ষণ পর্যন্ত আমি পারবো না। আর আমি যদি চাই যে না, আমি দুনিয়াবি কাজ সুন্নত মোতাবেক শরীয়ত হালাল পন্থায় করার পর আমার পরকালের সামান তৈরি করব,
নেকির কাজ করব, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করব, দরুদ শরীফ পাঠ করব, তাহলে দেখবেন ইনশাআল্লাহুল কারীম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমার গৌস পাক শাইখে বাগদাদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনারা যেভাবে ওনারা দুনিয়াবি কাজ করার পাশাপাশি ওনাদের সময়টাকে ইবাদত বান্দেগি করার মাধ্যমে একটা ম্যানেজ করতে পেরেছেন, আমরাও সেটা করতে পারবো। তো আমাদের করণীয় হচ্ছে কি, যে আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন, পথ পথস্কর ছিলেন, তারা কিভাবে তাদের সময়কে ম্যানেজ করেছেন, আমরা যদি এটা স্টাডি করি, দেখি এবং আমল করার জন্য চেষ্টা করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহুল কারীম আমাদের সময়ের ম্যানেজ করাটা এটা উত্তম পদ্ধতি আমরা করে ফেলতে পারবো ইনশাআল্লাহুল কারীম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, মোবাইলকে দাওয়াত ইসলামী বড় সুন্দরভাবে সময়ের মূল্য আমাদের জন্য কতটুকু গুরুত্ব, হ্যাঁ, দুনিয়ার জন্য কিংবা আখিরাতের জন্য উভয় জগতেই সময়ের যদি প্রপার মূল্যায়ন করা না হয়, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট, আচ্ছা, ইসলামের থেকে বড় কোনো টাইম ম্যানেজমেন্ট ট্রেনিং তো হতেই পারে না। অনেক সময় বর্তমান জামানায় দেখা যায় টাইম ম্যানেজমেন্টের উপর স্পেশালি কোর্স করানো হয়, হ্যাঁ, ট্রেনিং দেওয়া হয়, এমনকি অর্থের বিনিময়ে এই কোর্স সেশনগুলো রিসিভও করা হয়। কোসা ভাই, আপনি যেহেতু কোর্সের কথা আসছে, যখন এই বিষয়ে স্বাভাবিক যখন মোবাইলিকদেরকে দেওয়া হয়, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মোবাইলিকটা চেষ্টা করে একটু স্টাডি করার জন্য, কারণ তো মন গড়া কথা বলা যায়। জি, তখন আমি স্টাডি করার জন্য অনলাইনে ঢুকেছি, মানে গুগলের মধ্যে বিভিন্ন। তো আমি আমাদের যেটা আজকে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করব, তো এটা আমি চার্জ করলাম, যেটা বাস্তব সত্য সব দুনিয়াবি ক্ষেত্রে আমি কীভাবে টাইমটাকে ম্যানেজ করব, ব্যবসাকে কীভাবে সাকসেসফুল করব, মানে টাইমটাকে কীভাবে ম্যানেজ, দুনিয়াবি ক্ষেত্রে এগুলি পাওয়া যাচ্ছে, কিন্তু ইসলামিক ক্ষেত্রে খুবই একদম পাওয়া যাচ্ছে না। আমি অনেক টেনশন, খারাপ লাগতেছে। অথচ আমরা মুসলমান হিসেবে যে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করব, এটা যখন চার্জ করবে, সাথে সাথে যে ইসলামের সিস্টেম অনুযায়ী টাইমটাকে কীভাবে আমরা ম্যানেজ করবো, সেটা আগে আসার কথা ছিল, দরকার ছিল, কিন্তু পাওয়া যাচ্ছে কোনটা, যে দুনিয়াবি ক্ষেত্রে আপনি কীভাবে টাইমটাকে ম্যানেজ করবেন, চাকরিটাকে কীভাবে ম্যানেজ করবেন, ব্যবসাটাকে কীভাবে ম্যানেজ করবেন, যে সংসারটাকে কীভাবে ম্যানেজ করবেন, এই বিষয়গুলো আসতেছে। এটা হচ্ছে আমাদের আফসোসের বিষয়। দুনিয়াবি টাইম ম্যানেজমেন্টের জন্য তো আমাদেরকে ট্রেনিং নিতে হচ্ছে, কিন্তু ইসলামের মধ্যে আমরা টাইম ম্যানেজমেন্টটা দেখি, ইসলামটা পুরো যতগুলো পিলারের উপর দাঁড়িয়ে আছে সবগুলোই কিন্তু প্রপারলি টাইম ম্যানেজমেন্টের উপর দাঁড়িয়ে আছে। যেমন ইসলামের রুকন আমরা নামাজের দিকে যাই, প্রপার টাইম ম্যানেজমেন্ট, অবশ্যই ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, টাইম এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। প্রপার টাইমে আজান দেওয়া, প্রপার টাইমে নামাজ আদায় করা। আমরা যদি রমজানের দিকে যাই, সেটাও প্রপার টাইম অনুযায়ী, ফিক্সড টাইম। আমাদের আপনার ইফতারের সময়, সেটা টাইম ম্যানেজমেন্ট। আমার সেহেরি টাইম ম্যানেজমেন্ট, তাহাজ্জুদ টাইম ম্যানেজমেন্ট। তাহলে ইসলামের মধ্যে আমরা যদি হজের দিকে যাই, সেটা প্রপার টাইম ম্যানেজমেন্ট। দেখেন, টাইম ম্যানেজমেন্ট ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, যে একই সময়ে এট এ টাইম 30 লক্ষ 40 লক্ষ মুসলমান একসাথে হজ আদায় করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার একই সাথে সবকিছু ম্যানেজ করতেছে। তাহলে প্রকৃতপক্ষে টাইম ম্যানেজমেন্ট যদি আমরা আসলে করতে চাই নিজের জীবনের মধ্যে, সেটা হচ্ছে ইসলামের পরিপূর্ণ রোকনগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের ওখান থেকেই টাইম ম্যানেজমেন্টের ট্রেনিংগুলো প্রপারলি মিলে যায়। এবং আমরা আগামীতে ইনশাআল্লাহুল করিম মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমাদের টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে এবং সেটার প্রপার ব্যবহার দুনিয়া এবং আখিরাতের জন্য, সেটার জন্য মাদানী ফুল শ্রবণ করব। তার আগে ইনশাআল্লাহুল করিম দর্শকদের কিছু কলস রয়েছে, ইনশাআল্লাহ আমরা কলসগুলো নিয়ে নিই। কল শুনিয়ে দিই। আমি মুক্তার বলছিলাম, মাদানী চ্যানেল আমার খুব প্রিয় চ্যানেল, আমি নিয়মিত দেখি। নেক্সট, আমি রাজনীতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে আপনার এই আলোচনাটা। আমি মোহাম্মদ আরিফ রাজা তারি বলছি পটিয়া থেকে। আমাদের নিরাপত্তার আজকের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বয়ান শ্রবণ করে অনেক ভালো লাগতেছে এবং সবাইকে এবং মাদানী চ্যানেলের পুরো টিমকে মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এইভাবে নিজেদের অভিমতগুলো আমরা কলসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের নিরাপত্তার জন্য আরও নতুন নতুন বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল উৎসাহিত হবে এবং নতুন নতুন অনুষ্ঠান আমাদেরকে উপহার প্রদান করবে। একটা বিষয় জানার ছিল
জি অনেক সময় দেখা যায় তখন মোবাইল লিখে দাওয়াত ইসলামী কাউকে ইনভাইট করতে চায়, নিকে দাওয়াত দিতে চায়। জি তো ওনাদের পক্ষ থেকে বলা হয়, ভাই আমি এক সময় পাবন্দির সাথে নামাজ আদায় করতাম, আমি দৈনিক কোরআন তেলাওয়াত করতাম, আমি দৈনিক দরুদ শরীফ পাঠ করতাম, নিকে দাওয়াত দিতাম, কিন্তু তখন আমি ফ্রি ছিলাম, আমি স্টুডেন্ট ছিলাম। কিন্তু এখন আমার ব্যবসা, চাকরি, এই সকল কিছুর কারণে আমার প্রপারলি আল্লাহ তাআলার পানা আমাদের নামাজটা এখন পড়া হয় না। তাহলে এই বিষয়টা যদি একটু চিন্তা করা যায়, আমার যখন দুনিয়াবি ব্যস্ততা বেড়েছে, জি তার মানে আমার নিজের জীবনের সাথে একটা সময়কে অ্যাডজাস্ট করতে হবে। জি অ্যাডজাস্ট করার জন্য আল্লাহ তাআলার পানা সর্বপ্রথম আমার মাথায় যেটা এসেছে, আমি টাইমটাকে ম্যানেজ করতে গিয়ে আমি কিছু মাইনাস করছি। জি আচ্ছা, মাইনাস করছি তা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার রাস্তায় দেওয়া মুষ্টি কিছু সময়, জি এগুলোকে মাইনাস করে আমি দুনিয়ার জন্য টাইম ম্যানেজ করছি। জি আচ্ছা, এটা দেখেন, মানে বন্ধুদের সাথে সময় দেওয়া কিংবা মোবাইলে সময় দেওয়া, এগুলো কোনো কিছু মাইনাস হচ্ছে না। প্রপারলি ফ্যামিলিকে সময় দেওয়া, সব কিছু প্রপার থাকতেছে শিডিউলের মধ্যে। আমার সময়টা সেভ করতে হবে, ম্যানেজ করতে হবে, তার জন্য কিছু মাইনাস করতে হবে। জি সাধারণত দুনিয়াভাবে দেখা যায় কোনো কিছু মাইনাস করতে হলে ঐচ্ছিক অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা কি করি, সবার আগে আমরা মাইনাস করি। আল্লাহ তাআলা পানা, তাহলে আমাদের চিন্তা ভাবনাটা কোথায় চলে গিয়েছে? আমি সর্বপ্রথম আমি দরুদ টাইমটাকে ম্যানেজ করে দিলাম, কোরআন তেলাওয়াতের টাইমটা ম্যানেজ করে দিলাম, আমি নামাজ টাইমটাকে ম্যানেজ করে দিলাম, নেকি দাওয়াত দেওয়ার টাইমটাকে ম্যানেজ করে আমি নিজের রিজিকের মধ্যে বরকত আশা করছি। দুনিয়াবি জীবনের মধ্যে প্রপার টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, তাদের জন্য কি বলবে? আমি তাদের জন্য এটাই বলবো, আসলে যার অন্তরের মধ্যে প্রকৃত আল্লাহ তাআলার ভয় আছে এবং যার অন্তরের মধ্যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রকৃত ইশক আছে, আদর্শ আছে, সে কখনো তার দুনিয়ার জীবনকে সে সাকসেসফুল কখনো মনে করবে না এবং সেই দুনিয়ার আনন্দকে সে কখনো আনন্দ মনে করবে না এবং সেই দুনিয়ার ভালো থাকাকে কখনো সে ভালো মনে করবে না। কারণ আপনি আল্লাহর ওলিদের জীবনী দেখেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী দেখেন এবং বিশেষ করে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ দেখেন, আপনি দেখতে পাবেন যে আল্লাহর ওলিরা কখনো দুনিয়ার আনন্দ যদি পেয়ে যেত তারা কখনো খুশি হতেন না। কারণ তারা চিন্তা করতো, যদি এই দুনিয়ার আনন্দের কারণে, দুনিয়ার সফলতার কারণে যদি পরকালে যদি ফেসে যায়, পরকালের যেটা সফলতা সেটা যদি নষ্ট হয়ে যায়, পরকালের যেটা সাকসেসফুল, যা আমরা আশা করছি আমরা জান্নাতে যাব, আল্লাহ তাআলার রহমত পাবো এবং কিয়ামতের ময়দানের আযাব থেকে বাঁচবো এবং আমাদের অন্ধকার কবর জান্নাতের বাগান হবে, এটা আমরা আশা করছি এবং আমরা আশা করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবো, আমরা আশা করছি যে ঈমান সহকারে দুনিয়া থেকে যাব, এটা আমরা আশা করছি। তাহলে যেহেতু আশা করছি, আমাদের কিছু করণীয় আছে। দেখেন কাউসার ভাই, আপনি যেহেতু আমরা দুনিয়ার মধ্যে চলে এসেছি, আমরা যেহেতু মুসলমান, আল্লাহ তাআলা অনেক বড় ইহসান আমাদের উপর করেছেন। আল্লাহ তাআলা বলেছেন একটা আয়াত মুবারাকা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, যে ওই ধর্মের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। আচ্ছা, এরপর বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। দেখেন, আমরা মনে করছি শুধুমাত্র মুসলমান হলাম, যে অনেকে মনে করছে 5 ওয়াক্ত নামাজ পড়লে হয়ে যাচ্ছে, ফরজ যে বিষয়গুলো আছে এগুলি করলে হয়ে যাচ্ছে, আর বিষয়গুলি তেমনটা গুরুত্ব দেয় না। দেখেন, আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজের পাশাপাশি আমরা গুনাহ করছি। দেখেন, আজকে আমাদের দৈনন্দিন জীবন চলাফেরার যেটা মাধ্যম আমরা হাতিয়ার বানিয়ে নিয়েছি, মাধ্যম বানিয়ে নিয়েছি, ওইটা হচ্ছে দুনিয়াবি সিস্টেম। দুনিয়াবি কোনো মানুষ বানিয়ে গেছেন, দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, তাদেরকে আমরা কি করছি? ফলো করছি, অনুসরণ করছি। তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন, আজকে আমরা যে আমাদের দৈনন্দিন জীবনের কাছ থেকে যে আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ ইবাদত, যেটা সব মেরাজের রাতে, যে রজব শরীফের 27 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতের জন্য তোহফা নিয়ে এসেছেন নামাজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত 50 ওয়াক্ত এনেছেন। আল্লাহ পাক রাসূল পাক একটা সিস্টেম অনুযায়ী আস্তে আস্তে যে 5 ওয়াক্ত করেছেন। কিন্তু দেখেন, যে নামাজের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ আমার চোখের শীতলতা, এবং যে কওল আছে আল্লাহ তাআলার নেক বান্দাদের, আল্লাহর ওলিদের কওল আছে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মি'রাজ। তাহলে ওই বরকতওয়ালা যে নামাজ পড়লে আমার ব্যবসার মধ্যে বরকত হবে, চাকরির মধ্যে বরকত হবে, রিজিকের মধ্যে বরকত হবে, যে আমার ফ্যামিলির মধ্যে যেটা অশান্তি আছে, পেরেশানি আছে, এটা দূর হবে।
কিন্তু আজকে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, দুনিয়ার সফলতাকে যে প্রাধান্য দেওয়ার কারণে আজকে যে ফরজ ইবাদতের মতো যেটার সাদকায় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন, যেটার সাদকায় আমি আমার ব্যবসার মধ্যে রিজিকের মধ্যে বরকত পাবো, যেটার সাদকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হৃদয়ের প্রশান্তি দিবেন, শান্তি দিবেন ফ্যামিলির মধ্যে, ওটা আমরা ম্যানেজ করছি। তাহলে এটা দুর্ভাগ্যের বিষয় ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এটার মূল কারণ হচ্ছে আজকে কাসার ভাই, মূল কারণ হচ্ছে আমরা যারা মুসলমান আছি, মুসলমানদের যে পদ্ধতি, সিস্টেম, সংস্কৃতি, আদর্শ, ওই আদর্শগুলি আমরা ফলো না করে, যে অনুসরণ না করে, আমরা দুনিয়াবি যারা আছে, যারা দুনিয়াবি ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে, আজকে আমরা তাদের দিকে অনুসরণ হচ্ছি। আজকে তাদেরকে আমরা আইডল হিসেবে বানিয়ে নিয়েছি, যার কারণে আমরা আমাদের দুনিয়াবি ক্ষেত্রে, আমাদের কাজে কর্মে, চাকরির ক্ষেত্রে, সাংসারিক জীবন, পারিবারিক জীবন, একাকিত্ব জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা মাইনাস করছি কোনটাকে, মানে যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য আবশ্যক করা হয়েছে, ফরজ, যেটা না করলে কবিরা গুনাহ। দেখেন আজকে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে, যে আমার মাধ্যমে, যে আমার ম্যানেজ সময়টাকে, যে আমি একটা সিস্টেম অনুযায়ী করেছি, যেটা আমার অহেতুক কাজ, সেটা আমরা ম্যানেজ করছি, ছেড়ে দিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আমার নামাজকে ছেড়ে দিচ্ছি। আপনার বিষয় থেকে মানে আমরা যদি একটা মাদানী ফুল এটা রিসিভ করি, এটা কেমন হবে যে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সময়টা মিলেছে? জি অবশ্যই। তাও আবার আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় মিলেছে। অবশ্যই, আলহামদুলিল্লাহ। আবার সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট কিছু কাজ আমাদের জন্য নির্ধারিত হয়ে সে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মিলেছে। জি। তাহলে আল্লাহ তাআলা দেওয়ার সময় দিয়ে আমরা আল্লাহ তাআলার পথে যে সময়টা দেওয়ার কথা, সেটাকে মাইনাস করার কথা চিন্তা করছি। আল্লাহ, সেটা কিসের জন্য? শুধুমাত্র দুনিয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে, দেখা যায় হোক ব্যবসায়ী, হোক চাকরিজীবী, হোক স্টুডেন্ট, যখন তাকে বলা হয় যে সে অনেক বিজি শিডিউল, মানে ব্যবসার জন্য সময় পাচ্ছে না, আচ্ছা ওই ব্যক্তিকে যখন বলা হয় যে আরেকটা নতুন বিজনেসের অফার ওনার মিলে, আল্লাহ প্রফিটেবল, দুনিয়াবি, একটা নয় দুইটা নয়, তখন যদি মাল্টিভাবে সে 2-3টা বিজনেসকে একসাথে ডিল করার জন্য এগ্রি হয়ে যায়, তার মানে কি এটা কি আসলে সময় নেই বলবো, অপারগতা বলবো, নাকি কোনো নফসের ধোঁকা বলবো? ধোঁকা বলবো, এটা হচ্ছে নফসের ধোঁকা। সময় আছে, দেখেন উনি দুনিয়াবি ক্ষেত্রে একটা ব্যবসা বাণিজ্য বাড়ানোর সে সময় আছে, যে দুনিয়াবি ক্ষেত্রে সম্পদ বাড়ানোর সময় আছে, দুনিয়াবি ক্ষেত্রে যে সে পড়াশোনার ক্ষেত্রে যে সে যদি অনার্স কমপ্লিট করে থাকে, তখন সে মাস্টার্স করার জন্য কি করে, প্ল্যানিং করে। আচ্ছা মাস্টার্স কমপ্লিট করার পর সে পিএইচডি করার জন্য, এমপিএল করার জন্য, ডক্টরেট করার জন্য সে কি করছে, সময় বের করে নিচ্ছে। কিন্তু নামাজ পড়ার জন্য, নেকির কাজ করার জন্য, কোরআন পাকের তিলাওয়াত করার জন্য, যে আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করার জন্য, জিকির করার জন্য, যে আল্লাহ তাআলার নেক বান্দাদেরকে নেকির দাওয়াত দেওয়ার জন্য সময় আমাদের নেই। তো কাউসার ভাই, মূল বিষয় হচ্ছে আমরা যদি চাই দুনিয়া এবং আখিরাতে সাকসেসফুল হওয়ার জন্য, তাহলে অবশ্যই আমাদের টাইম ম্যানেজমেন্টটা শরীয়ত মোতাবেক হতে হবে। আমাদের টাইম সিস্টেম যেটা ডেলি রুটিন, ওই রুটিনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে হতে হবে। যদি আমরা করি, তাহলে দেখবেন আমাদের পূর্ববর্তী বুজুর্গরা যারা, যে এটা আমরা কল্পনাও করতে পারি না যে এটা কীভাবে সম্ভব, ডেলি প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ পড়া, এটা কি সম্ভব? আল্লাহ, এটা কখনোই সম্ভব না। আচ্ছা এমন এমন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী আছে যে প্রতিদিন ডেলি 30 বার কোরআন পাকের খতম তিলাওয়াত করেছেন, মানে এক খতম দিয়েছেন। তাহলে কিভাবে সম্ভব হয়েছে? দেখেন ওনারা দৈনন্দিন জীবন কাজও করে, দুনিয়াবি ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা করেছে, কিন্তু ওনারা ওই দুনিয়াবি কাজটাকে প্রাধান্য দেন নাই। মূল কারণ হচ্ছে বরকত মিলেছে। জি, ওনাদের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি, ওনাদের মূল মাকসাদ ছিল আখিরাত। ওনারা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, ওনারা আখিরাতকে প্রাধান্য দিয়েছেন, যার কারণে দুনিয়াবি কাজকর্ম করার ক্ষেত্রে ওনারা বরকত পেয়েছেন। টাইমটাকে দেখা যায়, আপনি দেখেন অনেক সময় এমনই হয়, যারা নেককার, যারা পরহেজগার, যে ওনারা একটা টেনশন করে যে কাজ একটা দিয়েছে, এটা কাজ করার পর সময় বেঁচে গিয়েছে, কি সময় কিভাবে বাঁচলো। কিন্তু তার বিপরীত দেখেন যারা দুনিয়াদার, যে একটা কাজ করছে কিন্তু সেই সময় শেষ হয়ে গেছে, কিন্তু কাজটা সাকসেসফুল হয়নি, পরিপূর্ণ হয়নি। দুইটার মধ্যে পার্থক্য একটাই, একটা পজিটিভ, একটা নেগেটিভ। যে আপনি দুনিয়াবি সিস্টেমটাকে ফলো করেছেন এবং দুনিয়াবি কোনো মানুষকে অনুসরণ করেছেন, আইডিয়াল হিসেবে নিয়েছেন, তাহলে যার কারণে আপনি
বরকত পাচ্ছেন না, সাকসেসফুল হচ্ছেন না। আর আপনি যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শ, ওই আইডলকে, যার ব্যাপারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ তাআলা বলেছেন, এবং ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেটা আল্লাহ তাআলা বলেছেন, যে ওই রাহমাতুল লিল আলামিনের আদর্শ মোতাবেক যদি আমরা দুনিয়াবি সিস্টেম পদ্ধতিকে চলার ক্ষেত্রে যদি আমরা যে ম্যানেজমেন্ট করতে পারি, সময়টাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে কাউসার ভাই আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ, যাদেরকে আমরা মহাব্বত করি, যাদের মেসাল উদাহরণ আমরা মানুষদেরকে দিয়ে থাকি, তাহলে আমরা অবশ্যই আমরা সাকসেসফুল হতে হবে। সাথে সাথে যারা আমরা দুনিয়ার মধ্যে বলছি আমরা দুনিয়াবি ক্ষেত্রে একটা ব্যবসা আছে, আরেকটা ব্যবসা বাড়ানোর সময় আছে, তাহলে আমাদের মাইন্ডের মধ্যে এটা কখনো আসবে না যখন আল্লাহ তাআলার প্রকৃত ভয় আমার অন্তরের মধ্যে আসবে, পরকালের চিন্তা আমার অন্তরে আসবে, এবং মৃত্যুর ভয়, আমি ইমান সহকারে যেতে পারবো কিনা, এটা টেনশন যখন চিন্তা যখন আমার আসবে, তখন হ্যাঁ হয়তো দুনিয়াবি ক্ষেত্রে আমি ভালো কাজে খরচ করার জন্য টাকার প্রয়োজন, হজ করার জন্য টাকার প্রয়োজন, মাদ্রাসা মসজিদ সাদকা করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য টাকার প্রয়োজন, অবশ্যই করব। কিন্তু সে কখন এটা চিন্তা করবে না যে আমার নামাজ ছুটে যাচ্ছে, মানে যেন নামাজ ছুটে না যায়, যে আমার নেকির কাজগুলো ছুটে না যায়, সেই এটা টেনশন করবে। সে দুনিয়াবি ক্ষেত্রেও চেষ্টা করবে ব্যবসা বাড়ানোর জন্য, পাশাপাশি যে পরকালে সাকসেসফুল হওয়ার জন্য যেটা স্থায়ী জিন্দেগি, পরকালের সফরে যেটা সামান পাতেও রয়েছে, এবং ওই পাতেও সে খুঁজে সেটা গ্রহণ করার জন্য চেষ্টা করবে। তো সেই জন্য আমাদের উচিত একটা উত্তম পরিবেশ দুনিয়ার মধ্যে, যে ওই ব্যক্তিকে ফলো করা, ওই ব্যক্তিকে অনুসরণ করা যিনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাকসেসফুল হয়েছেন। তো এটার জন্য আজকে আমরা যদি চাই আমাদের টাইমটাকে মানে শরীয়ত সম্মতভাবে পরিপূর্ণভাবে সফলতার সাথে, যে আমি যদি চাই যে আমরা ম্যানেজ করি, তাহলে আমাদের অনুসরণ হচ্ছে যারা সাকসেসফুল হয়েছে দুনিয়া এবং আখিরাতের মধ্যে, তাদের দিকে আমরা দেখবেন ইনশাআল্লাহুল কারীম। দেখেন আমি বারবার বলছি যে আমাদের যারা আকাবির, তারা কিন্তু ব্যবসা করেছেন, ব্যবসা সাকসেসফুল হয়েছেন, তারা সংসার জীবন করেছেন, সংসার জীবনে সাকসেসফুল হয়েছেন, কিন্তু সাথে সাথে আখিরাতের ক্ষেত্রে ওনারা সফলতা অর্জন করেছেন, সাকসেসফুল করেছেন। দেখেন একটি আয়াত মুবারাকা সূরা মুল শরীফের, কাউসার ভাই আমরা তিলাওয়াত শুনি আলহামদুলিল্লাহ মাদানী মহলের বরকতে, আমি আহলে সুন্নাতের সাদিকায়। ওই আয়াত মুবারাকা সূরা মুল শরীফের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জীবন এবং আল্লাযী খালাকাল মাউতা মৃত্যু এবং হায়াতকে, জীবনকে সৃষ্টি করেছেন। কেন? যেন আমাদের মধ্যে পরীক্ষা যেন হয়ে যায় কার আমল অধিক উত্তম, কার আমল অধিক উত্তম। তাহলে দেখেন যে মৃত্যু এটা চিরন্তন সত্য, আমরা সবাই জানি যে জীবন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করেছেন। দেখেন তাহলে মৃত্যু হবে এটা আমরা সবাই জানি। তাহলে মৃত্যুর ভয় যদি আজকে আমাদের থাকতো, তাহলে আমরা কখনো এই দুনিয়াবি ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে, সফলতার ক্ষেত্রে আমরা চিন্তা করতাম যে এই যে কাজ আমি করছি এটার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট। কারণ আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কেন? যে দুনিয়ার মধ্যে কার আমল অধিক উত্তম সেটা পরীক্ষা করার জন্য। তাই দুনিয়া হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র, এবং দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্র। আপনি এখানে যে কাজগুলি করবেন, যে ভালো কাজ করলে ভালো কাজের ফলাফল আখিরাতে পাবেন, এবং খারাপ কাজ করলে খারাপ কাজের ফলাফল আপনি আখিরাতে পাবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আপনি দুনিয়ার মধ্যে যাই কিছু করেন ভালো কাজ, সেটা যদি যাররা পরিমাণও যদি হয়, সেটা কিয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন। এরপর ইরশাদ করছেন মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে আপনি দুনিয়ার মধ্যে যে সমস্ত খারাপ কাজ করবেন, যাই করবেন, সেটা যদি যাররা পরিমাণ হয়, তিল পরিমাণ হয়, তাহলে সেটাও সেই প্রতিদান কিয়ামতের ময়দানে আপনি পেতে হবে। তাহলে যেহেতু আমরা দুনিয়ার মধ্যে চলে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, কেন শুধু যে এই ক্ষণস্থায়ী 2 দিনের দুনিয়ার জন্য এবং দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার জন্য, ভালো থাকার জন্য, আরামে থাকার জন্য, কেন স্থায়ী জিন্দেগি আখিরাতটাকে বরবাদ করে দিচ্ছি? আমরা ম্যানেজ করার ক্ষেত্রে, সময়টাকে মেনটেন করার ক্ষেত্রে কেন আমরা দুনিয়াবি ক্ষেত্রে চিন্তা করছি, কেন আমরা পরকালের ক্ষেত্রে চিন্তা করছি না? তো সেই জন্য আমরা যদি চাই আখিরাতে আমরা নাজাত পাই এবং আরশের ছায়ার নিচে স্থান পাই, আমার মওলার পক্ষ থেকে যেন এটা হুকুম চলে আসে, যাও আমার বান্দাকে তুমি জান্নাতে দিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এই ফিতনা ফিসাতের যুগে শেষ জামানায় আমরা চলে এসেছি। ওই মার্দা কালেন্দার আমার আমির আহলে সুন্নাত দেখেন আমাদেরকে যে দুনিয়াবি সিস্টেম, আপনি দেখেন আমরা দুনিয়াবি সমস্ত কাজ করতাম, আগে করতাম, ঘুম থেকে উঠতাম। দেখেন আমরা চিন্তা করে দেখি, ঘুম থেকে উঠেছি, আমরা নাস্তা করেছি, আগের কথা বলছি, মহলের আগের কথা বলছি। আমরা কেউ যদি যারা চাকরি করে তারা চাকরি করেছে, যারা ব্যবসা করে তারা ব্যবসা করেছে, যারা পড়াশোনা করে তারা পড়াশোনা করছে।
যারা দেখেন এর মধ্যে দুপুরের খাবারও কিন্তু খেয়েছি, আচ্ছা এর মধ্যে মাঝখানের সময় 10-11টা যেটা নাস্তা হালকা হয় এটাও হয়েছে, আচ্ছা এরপর রেস্টের যেটা প্রয়োজন সেটাও হয়েছে এবং প্রত্যেকটা কাজ হয়েছে, কিন্তু সেটা নেকিপূর্ণ ছিল না। আল্লাহ কেন? কারণ ওই করাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক ছিল না। আমরা তখন ওই সময় টাইম ম্যানেজ করেছি, কিন্তু আমাদের টাইম ম্যানেজ করাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক ছিল না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখেন কসার ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক এই আয়াতে মুবারাকা আমার মনে হয় বৃদ্ধ থেকে শুরু করে ছোট সবাই মোটামুটি জানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আচ্ছা দেখেন, ইবাদত শুধুমাত্র আমরা মনে করি নামাজকে, এই যে ইসলামের যে 5টি স্তম্ভ আছে ওটাকে আমরা ইবাদত মনে করছি সচরাচর, কিন্তু দেখেন মুসলমানদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময় ইবাদত। এটা কখন হবে? যখন একজন বান্দা তার সময়টাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক তরিকা মোতাবেক ম্যানেজ করবে, তখন তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সময় আল্লাহ পাকের ইবাদতে গণ্য হবে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাশাআল্লাহ বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে আমাদের প্রকৃতপক্ষে টাইম ম্যানেজমেন্ট করার জন্য আইডল হিসেবে দুনিয়াবি কাউকে নয়, হ্যাঁ আমাদেরকে আইডল হিসেবে অনুসরণ করা দরকার আমাদের প্রিয় আকা মাক্কি মাদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। কেননা আমাদেরকে নফস যে স্থানে ধোঁকা দিয়ে থাকে যে আমি চাকরি করি, ব্যবসা করি, আমার পরিবার আছে, সংসার আছে, আমাকে দুনিয়াবি অন্যান্য কাজ মেনটেন করতে হয়, এই কাজগুলোর মধ্যে আবার এতগুলো আবার আখিরাতের ফিকির করা, আখিরাতের কাজ করা, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এটার জন্য আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী আমাদেরকে যাকে আইডল অনুসরণ করতে বলা হয়েছে। কেননা যেটা আমরা সাধারণত দুনিয়াবি যে সকল কার্য সম্পাদন করে থাকি, যেমন আমার হুজুর খুব সুন্দরভাবে বলেছেন সকাল থেকে যে আমাদের রুটিনগুলো হয়ে থাকে, ঘুম থেকে ওঠা, ফজরের নামাজের পরে নাস্তা করা, খাওয়া দাওয়া করা, গোসল করা, বাজার করা, ব্যবসা করা, চাকরি করা, হ্যাঁ ঘুম, এই প্রত্যেকটা কাজ সেম আমরা এগুলোই করব, কিন্তু তরিকাটা যদি, সিস্টেমটা যদি, আমরা অনুসরণটা যদি আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলামকে হয়, আমার ওই খাওয়া আমার জন্য ইবাদত হয়ে যাচ্ছে, আমার ওই ঘুম আমার জন্য ইবাদত হয়ে যাচ্ছে, আমার ওই বাজার করাটা আমার জন্য ইবাদত হয়ে যাচ্ছে, আমার প্রত্যেকটা কাজ যদি আমরা তরিকাটাকে মেনটেন করি, সুন্নত মোতাবেক করি, তাহলে আমাদের জন্য কোনো অসম্ভব কিছু নয়। হ্যাঁ, বর্তমান জামানায় এই ফিতনা ফিসাদের যুগে যদি এটা বলা হয় যে টাইম ম্যানেজমেন্টের উজ্জ্বল দৃষ্টান্ত, আমরা দুনিয়াবিভাবে দুনিয়া প্লাস আখিরাত দুইটাকে একসাথে ব্যালেন্স করার উজ্জ্বল কোনো দৃষ্টান্ত যদি দেখতে চাই হুজুর, সেটা আমাদের কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত। আচ্ছা, উনি নিজের টাইম ম্যানেজমেন্ট, এটা বলতে গেলে বিশাল ব্যাখ্যা, এটা আমাদের দ্বারা পসিবল না, এটা চিন্তার বাহিরে আসবে যে 24 ঘন্টা আসলে এটা কিভাবে সম্ভব। আচ্ছা, কিন্তু উনি ওনার অনুসারীদেরকে আমাদের জন্য উম্মত আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে একটা সুন্দর সিস্টেম আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। যেমন যদি আমরা 72 নেক আমল রিসালাটাকে দেখি হুজুর, যখন আমি প্রথম এটা পড়েছি তখন আমার কাছে মনে হয় আচ্ছা একটা মানুষ যদি এই কাজগুলো করে সে কি দুনিয়াদারি করতে পারবে? মানে আমার কাছে যেটা ফিল হয়েছিল, আচ্ছা সে কিভাবে সংসার করবে, এতগুলা কাজ 72টা কাজ মানে কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহ পাকের আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা, হাই আফসোস, নফস আমাদেরকে কিভাবে ধোঁকা দিয়ে আমাদের মূল্যবান হায়াতগুলোকে ধ্বংস করে আমাদেরকে জাহান্নামের উপযুক্ত করে দিচ্ছে। ওই সময়ের মধ্যে আমির সুন্নাত আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কিভাবে দেখিয়ে দিচ্ছে, আমি যখন প্রত্যেকটা কাজকে আমার টাইমের সাথে আমি অ্যাডজাস্ট করছি, আমি দেখতেছি আমার লাইফের দৈনন্দিন কোনো কাজের মধ্যে বিন্দু পরিমাণে এফেক্ট হচ্ছে না। আলহামদুলিল্লাহ, না চাকরি, না ব্যবসা, না দুনিয়াদারি, না পরিবারকে সময় দেওয়া, সব কিছু প্রপারলি হচ্ছে। কারণ ওই 72 নেক আমল রিসালার মধ্যে ব্যবসাকেও নিয়ে এসেছি, চাকরিকেও নিয়ে এসেছে, সেখানে আমাদের পরিবারকে সময় দেওয়াটাকেও নিয়ে এসেছে পরিবারের সাথে আচরণ কেমন হবে, কথা কীভাবে হবে, ঘরে প্রবেশ করা, বের হওয়া, রাস্তাঘাটে চলাফেরা করা, প্রত্যেকটা কিছু অ্যাডজাস্ট করে দিয়েছে। অনেকে আবার চিন্তা করে যে আচ্ছা ফরজ ইবাদতের বাইরে এক্সট্রা নফল কেউ করা যায়। আল্লাহু আকবার, আমরা যদি দাওয়াত ইসলামের পরিবেশটাকে আমরা যদি হাকিকতে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে উদ্দেশ্যে এটাই বলবো, যদি আমরা হাকিকতে এটাকে রিসিভ করি, দেখেন আমরা যতটাই ব্যস্ত হই না কেন, অনেক সময় দেখা যায় হুজুর যে অনেকের জন্য ওয়েট করতে হয়, 5 মিনিটও হয়, তা আমরা কি করি, মোবাইলটা বের করে
আমরা মোবাইলে মিডিয়াতে চলে যাই। দেখেন ওই সময় নফস আমাদেরকে ধোঁকা দিচ্ছে, টাইম 10 মিনিট আছে, কিন্তু আমি চাইলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে, আমি চাইলে ওই সময়টাকে আমি দরুদ টাইম বানাইতে পারি। হ্যাঁ, আমি চাইলে ওই সময়টাকে কোরআন পাকের তেলাওয়াতের, কারণ এখন মিডিয়া মোবাইলের মধ্যে অ্যাপস রয়েছে, কোরআন তেলাওয়াত করা যাচ্ছে। আচ্ছা, অনেকের নফস চাচ্ছে যে না ওনারা মিডিয়াতেই যাবে, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে ওখানে টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে ইলমে দিন শিক্ষা করার ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে যদি একটু আমার হুজুর বিস্তারিত বলতেন যে আমরা অবসর সময়গুলোকে দাওয়াত ইসলামের এই পরিবেশের মাধ্যমে আমরা ইউটিউবে যাই, ফেসবুকে যাই, পিডিএফে যাই, যেভাবেই যাই না কেন আমরা চাইলে আমাদের টাইমগুলোকে ইবাদতের টাইম বানাতে পারি, সেটা কি পসিবল কিনা? এটাকে একটি মুআজামুল কবিরের একটি রিওয়ায়াত আপনাদের সামনে উপস্থাপন করব, যার বিষয়বস্তুটা হচ্ছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যারা জান্নাতের মধ্যে যাবে তাদের কোনো আফসোস থাকবে না, তাদের কোনো আফসোস থাকবে না। কিন্তু একটা বিষয় নিয়ে তারা আফসোস করবে, কারা? জান্নাতবাসীরা, যেখানে কোনো টেনশনও নেই, জান্নাতে আফসোস করবে। হ্যাঁ, জান্নাতের মধ্যে। আমার রাসূল বলছেন, এটা আমার রাসূলের বাণী তো সত্য। জি জি, চিরন্তন সত্য, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদের কোনো টেনশন থাকবে না, কোনো আফসোস থাকবে না। কিন্তু একটা বিষয় নিয়ে তারা আফসোস করবে। কোন বিষয়টা নিয়ে তারা আফসোস করবে? যে দুনিয়ার মধ্যে যে হায়াত নামক যে নিয়ামত, সময় নামক যে নিয়ামত পেয়েছে, নিঃশ্বাসের সমষ্টি মানা নামক যে নিয়ামত পেয়েছে, যে ওই দুনিয়ার সময়ের মধ্যে যে সমস্ত সময় আল্লাহ তাআলার জিকির ছাড়া সে অতিবাহিত করেছে, আল্লাহ তাআলার স্মরণ ছাড়া সে অতিবাহিত করেছে, অর্থাৎ এক কথায় সে ওই সময়টাকে নেকির কাজে ব্যবহার করে নেই, অহেতুক কাজে হয়তো গুনাহের কাজে ব্যবহার করেছে। তো আমার রাসূল বলছেন ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরও ওই জান্নাতি ব্যক্তি এইটার জন্য আফসোস করবে। এই যে সময়টা কেমন গুরুত্বপূর্ণ। এবং কসর ভাই দেখেন, এটা কিন্তু সাধারণ বিষয় নয়। জান্নাতে গিয়ে আফসোস করা একটা দুনিয়াবি কাজের জন্য। দেখেন, নামাজের জন্য আফসোস করবে না, অন্যান্য কোনো কাজের জন্য আফসোস করবে না, সময়ের জন্য আফসোস করবে। কোন সময়? যে ওই সময়টাকে, যে সময়ে সে আল্লাহ তাআলার স্মরণ ব্যতীত অতিবাহিত করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে মতে অতিবাহিত করার ব্যতীত অতিবাহিত করেছে, এক কথায় ইসলামের শরীয়ত বিরোধী কাজ করার মাধ্যমে অতিবাহিত করেছে। এটার জন্য সে কি করবে? আফসোস করবে। তো এই জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান, আমাদের নিরাপত্তা। আমরা যদি চাই আমরা নিরাপদ থাকি, আমরা যদি চাই যে আমরা হাশরের ময়দানে নিরাপদ থাকি মুসিবত থেকে, আমরা যদি চাই কফসার ভাই যে ওই কবরের আযাব, অন্ধকার আযাব, ঘর থেকে আযাব থেকে আমরা নিরাপদ থাকি, আমরা যদি চাই যে ওই অন্ধকার কবর আমাদের জান্নাতের বাগান হোক, জাহান্নামের গর্ত না হোক, এটা যে আমরা চাই না। আজকে নিরাপত্তা মানে কি? দুনিয়ার ক্ষেত্রে না, শুধু আজকে আমাদের অনুষ্ঠানের মাকসাদ উদ্দেশ্যে যে নিরাপত্তা, এটা হেডলাইন শিরোনাম কেন দিয়েছেন, টাইটেল কেন দিয়েছেন? নিরাপত্তা, মুসলমানদের নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতের মধ্যে থাকবে। মুসলমানদের নিরাপত্তা শুধুমাত্র দুনিয়াতে হবে এমনটা নয়, মুসলমানদের নিরাপত্তা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের জন্য। সেটা কখন হবে? যখন আপনি আমি এই সময়টাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা মোতাবেক আমরা গুরুত্ব দিব, চালাবো, পরিচালিত করব। আজকে দেখেন যে এই সময়টাকে যেন ওই জান্নাতের মধ্যে গিয়ে যেন আমাদের আফসোস করতে না হয়, আমাদের জন্য পরিতাপ করতে না। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে আমাদের হায়াত আমাদের জন্য কেমন গুরুত্বপূর্ণ। দেখেন, দেখতে দেখতে হায়াত চলে যাচ্ছে, আখির জামানায় চলে যাচ্ছে। আমার রাসূল বলেছেন যে আখির জামানার একটি কিয়ামতের একটি আলামত হচ্ছে বছর যাবে মাসের মতো। দেখেন, বছর চলে গিয়েছে, মনে হচ্ছে এই কিছুদিন আগে শেষ হয়ে গেছে। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, আর দিন যাবে মিনিটের মতো, মিনিট যাবে সেকেন্ডের মতো। কল্পনাও করতে পারছি না। আসলে এটার কারণ কি? এটার ব্যাখ্যা না, এটা জাস্ট একটা বোঝার জন্য কথাটা বলছি। আসলে আপনি যে কিছুক্ষণ আগে বলেছিলেন যে দিন তো দিনে আছে, বছর তো বছরেই আছে, সময় তো সময়ে আছে, সপ্তাহ সপ্তাহে, শনিবার শনিবারে আছে, শুক্রবার সবকিছু ঠিক আছে। কিন্তু এরপর আমাদের কেন ফিলটা হচ্ছে যে বছরটা মাসের মধ্যে যাচ্ছে? এটার মূল কারণ হচ্ছে আজকে আমরা দুনিয়াকে এত বেশি আপন করে নিয়েছি, দুনিয়া করে করে এত বেশি ব্যস্ততা হয়ে গিয়েছি, এবং দুনিয়ার সাকসেসফুল হওয়ার জন্য এত বেশি নিজেকে ব্যস্ত করে রেখেছি, যার কারণে যে আমাদের মনে হচ্ছে যে দুনিয়ার যে ভালোবাসা আমরা এত বেশি গ্রেফতার হয়ে গিয়েছি যে আমাদের মনটা এমন ঝুঁকে গিয়েছে যে সময় যে চলেছে সেটা আমরা জানি না।
আমার এই ক্ষেত্রে একটা বিষয় আমার কেন জানি মনে হচ্ছে যে আসলে আমাদের সময়ের মধ্যে সময়টা ঠিকই আছে, বরকতটা আমাদের নেই। আমরা আমাদের নিয়তের কারণে, আমরা পরিপূর্ণ দুনিয়ামুখী হওয়ার কারণে বরকতটা নাই। কেননা হুজুর আমির আহলে সুন্নাতের মর্যাদা তো অনেক উপরে। আমি রুকুনে শুরাদের কিছু শিডিউল যখন যারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়ার্ল্ড লীগ যারা পুরো ওয়ার্ল্ডকে প্রতিনিধি হিসেবে কাজ করে যাচ্ছেন, ওনাদের সময়ের মধ্যে এটা আমার সাধারণত আকলে আসে না যে একদিনে একটা মানুষ এতগুলো কাজ সম্পাদন করতে পারে। মানে টাইম ম্যানেজমেন্ট, মানে ওনারা টাইম ম্যানেজমেন্ট করে আখিরাতের জন্য মিনিট হিসেবে। আমরা শিডিউল রাখি ঘন্টা, দিন, হ্যাঁ, মাস, কিন্তু ওনাদের শিডিউলটা দেখা যে ওনারা মিনিট হিসেবে এটা কি করতেছে। তার মানে আসলে আমরা যদি একটা ভালো পরিবেশ পাই, এখনো পর্যন্ত কি সম্ভব এই বর্তমান এই যুগও কি সম্ভব যে আমরা এই দুনিয়া প্রপারলি ম্যানেজ হবে, আখিরাতও ম্যানেজ হবে, এই যুগে সম্ভব কিনা? জি, অবশ্যই সম্ভব। আমাদের প্রকাশ্যে আমাদের চোখের সামনে সেটা দাওয়াত ইসলামী রয়েছে। আপনি যে বলেছেন রুকনে শুরারা, যে কেন করছেন এটা, দেখেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সেকেন্ড সম্পর্কে প্রশ্ন করবেন এবং প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা যে সমস্ত নিয়ামত আমরা পেয়েছি ওই নিয়ামতের জাররা জাররা করে হিসাব নেবেন। আর যদি হিসাব নেই কাউসার ভাই, যারা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আছেন, আমার মওলা যদি হিসাব নেই তাহলে আমরা ফেসে যাব। কেন? ওই কারণে আমার আমির আহলে সুন্নাত আমাদেরকে একটা দোয়া শিখ, আল্লাহ বেহিসাব মাগফিরাত আফিয়তের সাথে মওলা দুনিয়া থেকে নিয়ে যাই। তো সেই জন্য যে আমি যদি চাই যে আমার ম্যানেজমেন্টটা, টাইম ম্যানেজমেন্টটা উত্তম হোক, আমার টাইম ম্যানেজমেন্টটা সুন্দর হোক, তাহলে বর্তমান প্রেক্ষাপটে যারা তাদের টাইম সময়টাকে ম্যানেজ করে সাকসেসফুল হচ্ছে, তাদের সাথে সঙ্গ থাকা, তাদের সংস্পর্শের মধ্যে থাকা এবং তাদেরকে অনুসরণ করা। দেখেন যে তারা সাকসেসফুল হচ্ছে তারা ব্যক্তিগত যে রুটিন করার মাধ্যমে নয়, তারা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উত্তম আখলাককে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার মাধ্যমে তারা সাকসেসফুল হচ্ছেন। তারা টাইমটাকে ম্যানেজ করছেন। আপনারা রুকনে শুরার কথা বলছেন, সারা পৃথিবীকে কন্ট্রোল করছেন তারা, সারা পৃথিবীর প্রতিনিধি তারা। কিন্তু দাওয়াত ইসলামের পক্ষ থেকে যারা রুকনে শুরা বলা হয়, যে তারাই হচ্ছে সারা পুরো পৃথিবীকে কি করছেন, কন্ট্রোল করছেন। আচ্ছা দেখেন কাউসার ভাই, ওনারাও তো মানুষ, আপনি আমিও তো মানুষ, তো উনি পারলে আমি কেন পারবো না? তাহলে ওনার চিন্তা ফিকির হচ্ছে আখেরা, আর আপনার আমার চিন্তা হচ্ছে দুনিয়া। তো এটাই বলছি, যারা দুনিয়া চিন্তা করবে তাদের সময়টা এমনভাবে চলে যাবে সে কল্পনাও করতে পারবে না, কারণ দুনিয়ার মধ্যে ডুবে আছে। ওই কারণে যে হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি ওয়াকি ইনশাআল্লাহ বলার এবং হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি কোট বলার আগে একটি হাদিস শরীফ আমি, যেটা তিরমিজি শরীফের মধ্যে এবং মুসনাদে আহমদের মধ্যে নকল করা হয়েছে, যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান কারা, সাকসেসফুল কারা দুনিয়ার মধ্যে? দেখেন আজকে আমরা হয়তো অনেকেই দুনিয়া ক্ষেত্রে টাইম ম্যানেজ করে ব্যবসার মধ্যে সাকসেসফুল, অনেক টাকা সম্পদ, ভালো ভালো খাবার, থাকার জন্য ভালো ঘর, পড়ার জন্য ভালো পোশাক, অনেক কিছু, মানে দুনিয়াবি যত কিছু সবকিছু তার কাছে আছে। হয়তো আমি হয়তো চিন্তা করবো, মাদানী চ্যানেলে যারা দর্শক শ্রোতা তারা চিন্তা করবে তারা সাকসেসফুল, কামিয়াব। আসলে প্রকৃতপক্ষে কামিয়াব কে? যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, সৌভাগ্যবান কারা? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৌভাগ্যবান তারা, সাকসেসফুল তারা যারা দীর্ঘায়ু লাভ করেছেন, মানে অধিক সময় পেয়েছেন এবং তার নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেছে। সুবহানাল্লাহ, তারা সাকসেসফুল, তারা সৌভাগ্যবান। এরপর জিজ্ঞাসা করলেন, অতঃপর আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুর্ভাগা কারা, হতভাগা কারা? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুর্ভাগা তারা যারা দীর্ঘায়ু পেয়েছেন, সময় পেয়েছেন, হায়াত পেয়েছেন এবং তা বদ আমলে কাটিয়েছেন এবং আমলবিহীন অতিবাহিত করেছেন। অর্থাৎ তার সময়টাকে সেই গুনাহের কাজ করার মাধ্যমে, নেকির কাজ করার পরিবর্তে যে গুনাহের কাজ করার মাধ্যমে অতিবাহিত করেছে, সে হচ্ছে দুর্ভাগা। আজকে আমরা দুনিয়ার মধ্যে যারা সম্পদের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে সাকসেসফুল হয়েছে, পড়াশোনার মাধ্যমে, আজকে তাদেরকে আমরা কি মনে করি, সৌভাগ্যবান মনে করি। কিন্তু কাউসার ভাই, যে টাইমটাকে যদি আমরা প্রকৃত অর্থে ম্যানেজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল কারীম যে আমরাও সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হব। কিসের মাধ্যমে? যখন আমাদের টাইম সময়টাকে যদি আমরা নেকির কাজ করার মাধ্যমে, আল্লাহ পাকের হুকুম মোতাবেক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমরা যদি পরিচালিত করতে পারি। আচ্ছা, এরপর যেহেতু যে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটি কৌল, উনি বলছেন, দৈনন্দিন তোমাদের বয়স কমে যাচ্ছে। কে বলছেন?
মুরব্বি আব্দুল আজিজ আব্দুল আজিজ রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে দৈনন্দিন তোমাদের বয়স কমে যাচ্ছে, আসলে তো বয়স কমে যাচ্ছে। আমরা মনে করছি আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আসলে না। প্রকৃত অর্থে কাফসার ভাই আমরা ছোট হয়ে যাচ্ছি। দুনিয়ার মধ্যে যে সমস্ত নির্দিষ্ট হায়াত নিয়ে এসেছি ওই হায়াত আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। তো বলছেন সুতরাং তোমরা সৎ কাজ করতে কেন অবহেলা করছো, মানে সময়টাকে নেকির কাজে অতিবাহিত করতে কেন তোমরা অবহেলা করছো, কেন উদাসীনতার মধ্যে রয়েছো, কেন অহেতুক দুনিয়াবি কাজকর্মের মধ্যে দুনিয়ার মধ্যে সাকসেসফুল হওয়ার মধ্যে তোমরা ব্যস্ত রয়েছো। আচ্ছা, এরপর বলছেন এই কথাটা শুনে তখন কেউ তাকে বললেন, হুজুর হে আমিরুল মুমিনিন, যে এই কাজটি আপনি আগামীকালের জন্য রেখে দেন, আগামীকাল করিয়েন। তখন উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, দিনের কাজ দিনে অনেক কষ্ট করে আমি শেষ করছি। দেখেন, আজকের কাজ আমি অনেক কষ্ট করে আমি কি করছি, আজকে শেষ করেছি। যদি আমি আজকের কাজও আগামী দিনের জন্য রেখে দিই তাহলে 2 দিনের কাজ কিভাবে একদিনে শেষ করতে পারবো? আল্লাহ। তো সেই জন্য আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না, আগামীকাল আরেকটি কাজ করতে হবে। তো এই যে আমাদের কাছ থেকে সময় চলে যাচ্ছে, আজকে দিন চলে গিয়েছেন, রাত চলে যাচ্ছে, এটা কিন্তু আর ফিরে আসবে না। যে আমাদের হায়াত থেকে যে এই রাত, এই হায়াতের সময় যে আমরা অতিবাহিত করেছি, কারো 30 বছর, কারো 40 বছর, 50, একটা নিজেকে প্রশ্ন করি আমি কিভাবে অতিবাহিত করেছি, যে আমার এই সময়টাকে আমি গনিমত মনে করেছি, যে আমি এই সময়টাকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক অতিবাহিত করেছি, যে এই সময়টাকে কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা হবে, যে আমার পক্ষে সুপারিশ করবে, যে বলবে হে আল্লাহ, যে সেলিমকে যে তুমি যে সময় দিয়েছো, যে ওই সময়টা সে নেকির কাজে অতিবাহিত করেছে, তোমাকে সন্তুষ্টি করার মতো কাজে অতিবাহিত করেছে, যে নামাজ পড়ার মাধ্যমে অতিবাহিত করেছে, এবং যে টাইমটাকে সে ম্যানেজ করেছেন ওই ম্যানেজটা তোমার সন্তুষ্টির জন্য ছিল। পারবো আমরা? পারবো না, সম্ভব নয়, এটা সম্ভব নয়। কিন্তু যদি আমরা যে একটা পরিবেশের মধ্যে যাই, একটা সিস্টেমের মধ্যে যাই, যদি সাকসেসফুল হতে চাই তাহলে একটা পরিবেশ দরকার। এরপর হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে মানুষ, তুমি কয়েকটি দিনের সমষ্টি মাত্র, আসলে তো কয়েকটি দিনের যে আমাদের হায়াত চলে যাচ্ছে। যদি তোমার জীবন থেকে একটি দিন চলে যায় তবে মনে রেখো তোমার জীবনের একটা অংশ চলে গিয়েছে। তাহলে আমরা যে এই যে সময়টাকে গুরুত্ব দিচ্ছি না, যদিও বা গুরুত্ব দিই, দুনিয়াবী ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি, তাহলে আমাদের চিন্তা করা দরকার আমার হায়াত থেকে একটা দিন চলে যাওয়া মানে যে আমার হায়াতের যেটা বাজেট ওইখান থেকে একটা দিন চলে যাওয়া, যে আমার জন্য যে নিঃশ্বাসের সমষ্টি মেলা নির্দিষ্ট করা হয়েছে ওই নিঃশ্বাসের সমষ্টি মেলা থেকে কিছু নিঃশ্বাস কমে যাওয়া। সেই জন্য যারা চালাক তারা দুনিয়াতে থাকা অবস্থায় আখেরাতের চিন্তা করেন, তারা দুনিয়াতে থাকা অবস্থায় যে সময়টাকে ম্যানেজ করে মেনটেন করার জন্য চেষ্টা করে, তারা দুনিয়ার কোনো মানুষকে ফলো না করে নয়, বরঞ্চ যারা আখেরাতের মধ্যে সাকসেসফুল হয়েছে তাদেরকে অনুসরণ করে, তাদেরকে ফলো করে তাদের টাইমটাকে ম্যানেজ করে। তো সেই জন্য শয়তান আমাদেরকে চাইবে না কখনো আমরা আমাদের সময়টাকে নেকির কাজে অতিবাহিত করি, যে শয়তান এটাই চাইবে যে আমরা দুনিয়াবী ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য আমরা সময় বের করি। শয়তান এটা কখনো চাইবে না নামাজ পড়ার জন্য, নেকির কাজ করার জন্য যে আমরা সময় বের করি, ম্যানেজ করিনি। তো সেই জন্য আমাদের উচিত যে সৎসঙ্গ, ইনশাআল্লাহ আমরা দাওয়াত ইসলামীর সঙ্গে থাকি, আমির আহলে সুন্নাত এর দামানকে ধরে রাখি, মাদানী চ্যানেল দেখতে থাকি, আস্তে আস্তে ইনশাআল্লাহুল কারীম আমাদের মধ্যে যে সময়ের ম্যানেজ করাটা, নেকির কাজ করার ক্ষেত্রে সেই অভ্যাস আমাদের চলে আসবে ইনশাআল্লাহুল কারীম। অনেক শুকরিয়া হুজুর, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদেরকে টাইম ম্যানেজমেন্ট এবং সময়ের যে গুরুত্ব এ সম্পর্কে মাদানী ফুল প্রদান করেছেন। এবং সর্বশেষ এটা বলবো, প্রায় আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুবাল্লিকের দাওয়াত ইসলামী আমাদেরকে যা মাদানী ফুল প্রদান করেছেন সেই হিসেবে আপনি আপনার জীবনের যে রুটিন আপনি তৈরি করছেন, যে শিডিউল আপনি তৈরি করছেন, যে টাইম আপনি ম্যানেজমেন্ট তৈরি করছেন, তার মধ্যে আপনি আখিরাতের কার্যাবলীগুলো, আখিরাতের বাধ্যতামূলক কাজ, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো, দ্বীনের কাজগুলোকে যুক্ত করে দেন। হ্যাঁ, 100% আপনার ওই সময়ের মধ্যে অসংখ্য বরকত মিলে যাবে। কেননা তখন আপনার দুনিয়াবি কাজও বরকত মিলে যাবে, পাশাপাশি আখিরাতের ফিকিরও হয়ে যাবে। যেটা মুবাল্লিকের দাওয়াত ইসলামী আমাদেরকে যে সকল বুজুর্গদের চিন্তা ভাবনা, ওনাদের টাইম ম্যানেজমেন্ট আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ, এর থেকে আমরা এটাই নিতে পারি, যারা আখিরাতের ফিকিরে করে থাকে এখনো পর্যন্ত এই ফিতনা ফিসাতের যুগেও আমরা যদি আখিরাতের ফিকির অনুযায়ী টাইম ম্যানেজমেন্ট করি, দুনিয়াও সাকসেস,
আখিরাত সাকসেস। আল্লাহ তাআলা আমাদেরকে প্রপার টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা প্রদান করুক। এবং আমি বলবো এই টাইম ম্যানেজমেন্টের জন্য ইনশাআল্লাহুল করিম আমরা এই অনুষ্ঠানটা বেশি থেকে বেশি শেয়ার করে এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের কাছেও মেসেজগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকের বিষয় এখানে এতটুকু পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।